দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এইসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও। আমি এখানে আসতে পারতাম না, এখানে আমার ছেলে আমার এত বড় মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বক্তব্য দেবার যে সুযোগ করে দিয়েছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর চীন সফর, তিস্তা ব্যারেজ, চীন মায়ানমার বাংলাদেশ করিডোর, এসব কারণেই কি ভারত হাসিনার কার্ড খেলছে? এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। জুলাই কারো একার সম্পত্তি না। জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। তাই জুলাই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নতুন করে বাংলা ফ্যাসিবাদ তৈরি হোক, সেটা আমরা চাইব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।